আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো ভীষণ মজাদার নুডলস রেসিপি। এভাবে নুডলস রান্না করলে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই মজাদার নুডলস। এই নুডলসটি ভিন্ন স্বাদের একটি নুডলস রান্না করার জন্য এখানে আমি প্রথমেই 6 প্যাকেট নুডলসকে খুলে নিয়েছি, সাথে নুডলসের সঙ্গে থাকা প্যাকেট মশলাগুলোকেও খুলে নিয়েছি। আর এখানে নিয়েছি চিকেন স্টক। এখন এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে গরম হতে দিয়েছিলাম। এখন পানিগুলো ফুটেছে, আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যেন একটি নুডলসের সঙ্গে যেন অন্য নুডলসটি লেগে না যায়। পানিগুলো ফুটেছে, আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন নুডলসগুলোকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ এভাবে রেখে দিব। এখন নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখন আমরা এগুলোকে একটি স্ট্রেনারে পানিগুলো ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে দিব। নুডলসের প্যাকেটে কত মিনিট সিদ্ধ করার প্রয়োজন রয়েছে তা দেওয়া থাকে। এখন এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন ডিম দিয়ে দিয়েছি 3টি, ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিব। এখন হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমরা সয়া সস ব্যবহার করব এবং আমাদের যে প্যাকেট মশলাগুলো ছিল ওখানেও লবণ ইউজ করা হয়েছে, যার কারণে এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ডিম স্ক্রাম্বল করে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলো উঠিয়ে নিব। এখন আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, এগুলোকে ভেজে নিব। এখন হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ রসুন কুচি নিয়ে নিয়েছি, এগুলোকে ভেজে নিচ্ছি। এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা 1/4 কাপ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এখন এখানে হাফ কাপ গাজর কুচি এবং বরবটি নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সসেস ভেজে নেওয়ার জন্য। এখন সসেসগুলো ভেজে নিব। এখন 1 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। নুডলসের সঙ্গে থাকা প্যাকেট মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে 4 টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ সয়া সস। এখন 2টি চিকেন ম্যাগি স্টু দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে ভালোভাবে ভেজে নিব। এখন এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এখানে 1/3 কাপ ক্যাপসিকাম এবং 1টি টমেটো কুচি দিয়ে দিয়েছি। আমাদের দেওয়া রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নুডলসগুলোকে ভেজে নেওয়ার পর এখন ডিমগুলো দিয়ে দিব। এখন ভিন্ন স্বাদের মজাদার নুডলস তৈরি হয়ে গিয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।